সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, হাসিনা সরকারের আমলে অর্থ পাচার নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। প্রেস সচিব জানান, মায়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যার সৃষ্টি করছে। আসিয়ানের সাথে বৈঠকে বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি। নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে, এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে, এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়, এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর 90 দিনের জন্য সব দেশে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। তবে USAID-এর রোহিঙ্গা সহায়তা বন্ধ হবে না বলে জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। রোহিঙ্গাদের জন্য USAID যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই যা ইয়েটা এক্সাম্পট হয়েছে, সো ওইটা জারি থাকবে। সো এটার জন্য চিফ অ্যাডভাইজার এটা অ্যাফেক্টেড হবে না, এটা জারি থাকবে, এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং এই সুবাদে আজকে US এমবেসি চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন। অন্তর্বর্তী সরকার আসায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম জানান, বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে। আমাদের পোর্ট যদি এফিশিয়েন্ট না হয়, বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। SM আরিফ, মাই টিভি, ঢাকা।